আপনি একটি সম্পত্তিতে বাড়ি করে আছেন, সেই সম্পত্তিটি খাস। এই খাস সম্পত্তি আপনি দখল করে চাষাবাদ করতেছেন অথবা বাড়ি করে আছেন। এই খাস জমি যদি আপনার নিকট থেকে কোনো ব্যক্তি অন্যায়ভাবে অবৈধভাবে দখল করে নেয়, সেক্ষেত্রে আপনার প্রতিকার কী? এক্ষেত্রে আপনি দেওয়ানি আদালতে মামলা করতে পারবেন এবং ফৌজদারি আদালতে মামলা করতে পারবেন। ফৌজদারি আদালতে মামলা করতে পারবেন দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর 145 ধারা বিধান অনুযায়ী। আর দেওয়ানি আদালতে মামলা করতে পারবেন দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর 9 ধারার বিধান অনুযায়ী। আপনি যদি ফৌজদারি আদালতে মামলা করেন, সেক্ষেত্রে আপনাকে মামলাটি করতে হবে দখলচ্যুত হওয়ার তারিখ হতে 2 মাসের মধ্যে। আর আপনি যদি দেওয়ানি আদালতে মামলা করেন, সেক্ষেত্রে আপনাকে মামলাটি করতে হবে দখলচ্যুত হওয়ার তারিখ হতে 6 মাসের মধ্যে। এই 2 ধরনের মামলার ক্ষেত্রে আপনাকে জমির মালিকানা প্রমাণ করতে হবে না, জমির শর্ত প্রমাণ করতে হবে না। আপনাকে অন্যায়ভাবে অবৈধভাবে সম্পত্তি থেকে বেদখল করা হয়েছে শুধু এতটুকু প্রমাণ করলেই চলবে। তবে একটা শর্ত আছে যে আপনি খাস জমি থেকে বেদখল হলে সেই জমিটি যদি সরকার আপনার নিকট থেকে দখল করে নেয়, সরকার যদি আপনাকে বেদখল করে, সেক্ষেত্রে কিন্তু আপনি আর মামলা করতে পারবেন না। কেননা 9 ধারার বিধান অনুযায়ী সরকারের বিরুদ্ধে মামলা করা যায় না। আর 145 ধারার বিধান অনুযায়ী সরকারের বিরুদ্ধে মামলা করা যায় কি যায় না, এই সংক্রান্ত কোনো বিধান নেই। খাস জমিতে বাড়ি করে আছেন, কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে অবৈধভাবে আপনাকে বেদখল করে নেয়, তাহলে আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারা এবং ফৌজদারি কার্যবিধির 145 ধারা বিধান অনুযায়ী মামলা করে ওই সম্পত্তির দখল ফিরিয়ে নিতে পারবেন।